বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আমি ঝটপট একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন সহজে। একটা যদি ঘরে 2টা বা 1টা ডিম থাকে, আর যদি ব্রেড বা পাউরুটি যেটাকে বলে থাকলে বাস সহজে একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। যাই হোক, একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভালো করে নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা ভালো করে আমি ঘুরিয়ে আমি ফেটিয়ে নিব। হ্যাঁ, এটা কিন্তু একদম সকাল বা বিকেলের একটা নাস্তা, কিন্তু খুব সুন্দর খেতে, অনেক মজা লাগে এটা। যাই হোক, আমি 1 চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা এই জন্য দিলাম আইটা টেস্ট হওয়ার জন্য। জাস্ট এটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য এটা বিশেষ করে। আমার বড় ভাগ্নি গোলমরিচ দিয়ে খেতে পছন্দ করে, তাই ওকে গোলমরিচ দিয়েই আমি বানিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা কিন্তু গোলমরিচ না দিলেও চলবে। এখানে আমি 6 পিস পাউরুটির পিস নিয়েছি। তারপরে আপনার কড়াই তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, দিয়ে পাউরুটিগুলোকে এ পাশ আর ওই পাশ জাস্ট 2 পাশ একবারে এভাবে একটা ঘুরিয়ে নিলাম। একদম যদি রেখে দেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিমটা চুষে তুলে নেবেন না, জাস্ট দিয়ে তুলে ফেলবেন। তারপরে কড়াইয়ের এইভাবে উল্টিয়ে দিবেন। দেখেন একটু কালারটা চলে আসলেই আমি কিন্তু এটা তুলে নিব। বেশি পোড়াইতে যাবেন না। এই 1-2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। হ্যাঁ, আর ডিমটাও ভালো করে ভিতরে ঢুকে যায়, দেন তেলটাও ঢুকে যায়। দেখেন আমি এরকম করে কালার করে ভেজে তুলে নিচ্ছি। এটা কিন্তু সত্যি আমি বলছি, যারা একদম তাড়াহুড়ায় থাকে, কোনো নাস্তা বানানোর কোনো সময় থাকে না, তারা কিন্তু ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের জন্য তো বিশেষ করে। হ্যাঁ, তেলটা কিন্তু বেশি দেখাচ্ছেন, তেলটা কিন্তু একদম ছেড়ে দেবে। দেখেন আমি ভেজে নিলাম এক এক করে 6 পিস পাউরুটি ভেজে নিচ্ছি। উপর দিয়ে হলো গিয়ে আপনার গোলমরিচ দেখা যাচ্ছে। খুব টেস্ট এই নাস্তাটা খেতে, আর সহজ তো বটেই। হাতে থাকার সামান্য 2টা জিনিস দিয়ে এই নাস্তাটা বানানো যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরে কি সুন্দর ডিমগুলো ঢুকে গেছে, সাথে তেলটাও ঢুকে গেছে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আর কে এভাবে পছন্দ করেন, কে খাইছেন বানায় আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।